বদরপুরে অবস্থিত জুম বস্তিতে বজরং দলের অভিযানে আটক 4টি ম্যাজিক ট্রাক, উদ্ধারে 12টি গরু। ঘটনাকে কেন্দ্র করে জুম বস্তিতে উত্তেজনা। বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4টি গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালাইন পেঁচাছড়া বাজার সহ বিভিন্ন এলাকা থেকে গরুগুলি অ্যাংলা বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় গাড়িগুলির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বজরং দলের সদস্যরা অভিযান চালিয়ে একে একে 4টি ম্যাজিক ট্রাক আটক করেন। অভিযোগ, চালকের কাছে গরু পরিবহন সংক্রান্ত বৈধ কাগজপত্র চাওয়া হলেও তারা সন্তোষজনক উত্তর দিতে পারেনি। পরে বিষয়টি জানানো হয় বদরপুর থানায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তদন্ত শুরু করে। অন্যদিকে গরুর মালিক পক্ষের দাবি, তাদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে এবং ব্যবসায়িক কারণেই গরুগুলি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চর্চার সৃষ্টি হয়েছে। বর্তমানে আজকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমার এখানে বজরঙ্গী ভাইরাও আছেন, গৌরক্ষক প্রমুখও আছে আমার সামনে দাঁড়িয়ে। আজকে এখানে দুটা গরুর গাড়ি যাচ্ছিল, তো আমাদের সন্দেহজনক হিসাবে আমরা ড্রাইভারকে বলি যে গরুর ডিটেলস গুলো দিতে, তো ওরা রিসিপ্টটাও আমাদেরকে ভুলভাল দেখায়। তো বেশি কোশ্চেন করতে গিয়ে এই গাড়ির যে মালিক, যে একটা গাড়ির যে মালিক যে ছিল, এ ভেগে গিয়েছে। আর ভাগাতে আমাদের একটু সন্দেহ হয়েছে। তারপরে আমরা আরো এখানে 3টা গাড়ি আটকাই। 3টা গাড়ি আটকানোর পরে ওই সেম ওরা ঠিকঠাক ভাবে রিসিপ্ট দেখাতে পারিনি। গরুর ডিটেলসও কোথা থেকে গরুটা কিনেছে আর কোথায় নিয়ে যাবে ওটাও ঠিকঠাক বলতে পারিনি। যখন বলেছিলাম যে না এটা ঠিকঠাক ভাবে বলো, তো ওরাও একটু নার্ভাসনেস ফিল করছিল। তো আমরা আমাদের সন্দেহ হওয়াতে আমরা পুলিশ প্রশাসনকে ফোন করি এবং ফোনের সাথে সাথে পুলিশ প্রশাসন আমাদের কথায় সঙ্গে সঙ্গে স্পটে আসে, এসে গরুর গাড়িগুলা এখান থেকে নিয়ে এখন থানাতে যায়। টোটাল কটা গরু ছিল? টোটাল ছিল 12টা গরু। গাড়ি কটা ছিল? গাড়ি ছিল 4টা। কোথা থেকে নিয়ে আসছিল? এটা তো মানে ডিফারেন্ট জায়গা থেকে নিয়ে আসছিল। কেউ কালাইন থেকে বলেছে নিয়ে আসছে, কেউ বলেছে এই পাশের থেকে নিয়ে আসছে। এরকম ভাবে মানে কোনো কথার সাথে আর রিসিটের সাথে কোনো মিল নেই। যেহেতু দেখা গেছে আসামে গোরক্ষা আইনও লাগু আছে এবং সেই জায়গায় বিশেষ করে বেশ কয়েকদিন থেকে দেখা গেছে যে গরু চুরি হচ্ছে, এটা কি সন্দেহ করছেন যে এটা চুরি করে নিয়ে আসছে না এর পেছনে কোনো বৃহৎ বড় চক্রান্ত রয়েছে? বৃহৎ চক্রান্ত, দেখুন আগের থেকে একটা গরু সিন্ডিকেট তো জড়িয়ে আছেই আমাদের মধ্যে, যারা যারা এইসব কাজ করছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে এই জিনিসগুলির থেকে মাথা সরিয়ে নাও। আমাদের সরকার এখন খুব বেশি টাইট এসেছে, আর হেমন্ত বিশ্ব শর্মাজি কাউকে মাফ করবে না এইসব জিনিসে। তো আমার মতে একটা আইন করা উচিত গৌমাতা রক্ষার জন্য। আর হেমন্ত বিশ্ব শর্মাজিকেও বলবো যে খুব শীঘ্রই একটা গৌ রক্ষকের জন্য একটা আইন করুন আর আমাদের গৌমাতাকে বাঁচান। আর আমরা ওটাই বলবো। আর আমরা তো আজকে গৌরক্ষকের জন্য আমরা আমাদের গোমাতার জন্য আমরা আমাদের জান দিতেও আমরা প্রস্তুত। হ্যাঁ, আর যেটা আমরা বলেছি যে গৌ চক্রান্ত যেটা এই যে চুরি চামারি যে বেশি হচ্ছে, কারণ সামনে ঈদও আসছে। তো ঈদে তো জানিনি যে গোমাতার এখানে জব হয়, তো ওটার জন্যই চুরি চামারি বাড়ছে। তো ওটাই বন্ধ করার জন্য আমি পুলিশ প্রশাসনকে বলবো যে একটু ধ্যান রাখার জন্য, যাতে গোমাতার জানটা বাঁচে। ধন্যবাদ।